হসপিটালে একটা আজব নিয়ম, যতক্ষণ না পেশেন্টের পুরো বিল মেটানো হয় ততক্ষণ সেই পেশেন্ট জ্যান্ত কি মৃত তার খবর দেয় না। তাই গাব্বার এদের মজা দেখাতে একটা চাল চালে। পাশের সরকারি হসপিটাল থেকে একটা গরিব ফ্যামিলির মৃত ব্যক্তিকে পেশেন্ট বানিয়ে এই বেসরকারি হসপিটালে নিয়ে আসে। ডাক্তারকে তিনতলা বিল্ডিং থেকে পড়ে গেছে বললে ডাক্তার তাড়াতাড়ি এমার্জেন্সি রুমে নিয়ে যায় আর অ্যাডমিশন ফিস ভরতে বলে। গাব্বার সেই মতো পেশেন্ট বলরাম নাগপালের নামে বিল ভরে। ডাক্তার চেক করে দেখে অলরেডি মারা গেছে। তবুও নিজেদের পকেট ভরার জন্য পেশেন্টের অবস্থা খারাপ বলে তাড়াতাড়ি মেডিসিন আর ইঞ্জেকশন আনতে পাঠায়। গাব্বার ওষুধের বিল ওই মৃত ব্যক্তির নামেই করে। নার্স এমার্জেন্সি পেশেন্ট বলে মেডিসিনগুলো তাড়াতাড়ি ভেতরে নিয়ে যায়। তারপর আবার পেছন পথ দিয়ে ওষুধগুলো কেমিস্টের কাছে পাঠিয়ে দেয়। ডাক্তার কিছুক্ষণ গল্প আর হাসি ঠাট্টা করে এসে বলে পেশেন্টের অবস্থা আগের থেকে বিগড়াচ্ছে, ব্রেন হ্যামেজ হয়েছে, নিউরো সার্জনকে আনতে হবে, আর তার ফিস 2 লাখ টাকা। গাব্বার রাজি হয়ে যায়। 2 লাখ টাকা পেশেন্টের নামেই জমা করে। কিছুক্ষণের মধ্যে নিউরো ডাক্তার চলে আসে, দেখে পেশেন্টের শরীর পচতে শুরু করেছে। তাই এবার ড্রামা শুরু করে। গাব্বারের নাটক শেষ হয় বুঝতে পারে পেশেন্টের বাড়ি একজন মেয়েকে ডাক্তারের শেষ নাটকের ভিডিওটা তুলতে বলে। এরই মধ্যে ডাক্তার এসে ক্ষমা চেয়ে বলে পেশেন্ট আর বেঁচে নেয়। গাব্বার শেষবারের মতো চেষ্টা করতে বললে ডাক্তার বলে মরা মানুষের ইলাজ হয় নাকি। তখন গাব্বার ওই মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেটটা বার করে দেখায় আর পুরো হসপিটালের পর্দা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ওই মৃত ব্যক্তির নামে 50 লাখ টাকার চেক আর ওর খরচ করা 4,60,475 টাকা ক্যাশ নেয়।